2025 সালের মাধ্যমিক পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে। আজকে আমি ভৌত বিজ্ঞান তথা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। কোথাও কোথাও দাগের একটু এলোমেলো হয়েছে, সেটা তোমরা কোশ্চেন দেখে মিলিয়ে নেবে। আর যদি কোনো অ্যান্সার ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? 1.1 ছিল কোন রশ্মি গ্যাসকে আনিত করার ক্ষমতা সবচেয়ে বেশি? এর সঠিক আলফা রশ্মি। দুই আছে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো এর দাগ হবে উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। তিনের দাগে আছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? ডি এর দাগ 18। চারের দাগ নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? ডি এর দাগ হবে NaCl। পাঁচের দাগ নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এর দাগ CH3COOH। ছয়ের দাগ লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? সি এর দাগ সবুজ। সাতের দাগ নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? সঠিক উত্তর বি বক্সাইট। আটের দাগ ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। সঠিক অ্যান্সার ডি C2H2। নয়ের দাগ গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। সঠিক অ্যান্সার সি জলীয় বাষ্প। 10এর দাগ এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো, যেখানে C = 12 ও 16। সঠিক অ্যান্সার বি 11.2 লিটার। 11 দাগ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে, ক্যালসিয়াম 40, কার্বন 12 ও 16। সঠিক অ্যান্সার হচ্ছে এ 12। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। সঠিক অ্যান্সার এ পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্যের উপর। 13 আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? এটা হবে গিয়ে কম্পাঙ্ক। 12 দাগে আমার মনে হচ্ছে সবগুলোই সঠিক হবে। 14 দাগ এখন করব বিভাগ খ। প্রত্যেকটা নাম্বার আছে 1 মার্ক করে। 2.1 তেজস্ক্রিয়তার এসআই একক কি? এসআই একক বেকারেল, ব্যবহার একক কুরি। ঠিক আছে। 2.2 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। জার্মান সিলভারে উপস্থিত ধাতু, এইটা হবে নিকেল ডি। ইউরেনিয়ামোত্তর মৌল 2, এটা হবে হচ্ছে গিয়ে পিইউ, ছবিতে তোমরা দেখো সি। 2.2.3 ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, এটা হবে বি জিঙ্ক। 2.2.4 পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু, এটা হবে এ লিথিয়াম। 2.4 অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হাইড্রোজেন গ্যাস। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণে সর্বদা জারণ বিজারণ মাধ্যমে ঘটে। উত্তর হচ্ছে সত্য। 2.5 নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড। উত্তর অ্যাসিটিক অ্যাসিড। 2.6 কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়? উত্তর লোহার চামচে তামার আস্তরণ পড়বে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়াম প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? উত্তর লোহা। অথবা CaC2+N2 থেকে ড্যাশ+C। উত্তর CaCN2 ক্যালসিয়াম সায়ানাইড। 2.7 থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? উত্তর লোহা। 2.8 নিচের জৈব যৌগটির ইউপ্যাক নাম লেখো। উত্তর 2-ব্রোমোপ্রোপেন। অথবা অবস্থাগত আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণ দাও। উত্তর 1-প্রোপেন এবং 2-প্রোপেন। 2.9 রান্নার গ্যাসে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। উত্তর টেট্রাফ্লুরোইথিলিন। 2.10 বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? উত্তর
ট্রপোস্ফিয়ার অথবা ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? উত্তর ডবসন ইউনিট। 2.11 রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। উত্তর ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি। 2.12 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। চার্লসের সূত্রানুযায়ী -273°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। উত্তরটি হচ্ছে মিথ্যা। 2.13 এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? উত্তর 4.022 × 1023। 2.14 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 3.6 × 10⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে কিনা? আমরা জানি গামা সমান 3 আলফা, সেই ফর্মুলা থেকে এটা সঠিক। অথবা ওয়াট পার মিটার পার কেলভিন এটি কোন ভৌত রাশির একক? এটা তাপ পরিবাহিতাঙ্কের একক। 2.15 বিবর্তক কাজ হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তর লেন্স। 2.16 আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? 0 ডিগ্রি। 2.17 বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহৃত হয়? সার্কিট ব্রেকার। 2.18 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? 484 ওহম। বিভাগ গ ফিজিক্যাল সায়েন্সের বিভাগ গ 3.1 দুটি সংকর ধাতু যেখানে কপার উপস্থিত ও তাদের ব্যবহার। পিতল। কপার ও দস্তার সংকর ধাতু। ব্যবহার ইলেকট্রিক ফিটিংস, বাদ্যযন্ত্র এবং অলঙ্কার তৈরিতে। 2 ব্রোঞ্জ। কপার ও টিনের সংকর ধাতু। ব্যবহার মুদ্রা, ভাস্কর্য এবং যন্ত্রপাতির অংশ তৈরিতে। অথবা খনিজ আকরিকের মধ্যে পার্থক্য। সংজ্ঞার পার্থক্য। খনিজ প্রকৃতিতে বিদ্যমান যে কোনো অজৈব কঠিন পদার্থ। আকরিকের ক্ষেত্রে এমন খনিজ যার থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায়। গঠন। খনিজের ক্ষেত্রে বিভিন্ন মৌল বা যৌগ দিয়ে গঠিত, আর আকরিকের ক্ষেত্রে সাধারণত ধাতব যৌগ সমৃদ্ধ। উদাহরণ খনিজের কোয়ার্টজ SiO2, ক্যালসাইট CaCO3, আর আকরিকের হেমাটাইট Fe2O3, বক্সাইট Al2O3। 3.2 কোশ্চেনের অ্যান্সার। জৈব বিক্রিয়া সম্পন্ন করার পদ্ধতি। প্রদত্ত পরিবর্তনটি হলো ইথেন C2H6 থেকে ইথিন C2H2 তৈরি করা। রসায়ন সমীকরণ C2H6 উচ্চ তাপ ও অনুঘটক, সেখান থেকে হবে C2H4, আরও উচ্চ তাপ C2H2 উৎপন্ন হবে প্লাস H2। অর্থাৎ ইথেনকে উচ্চ তাপে ও অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া করালে ইথিন উৎপন্ন হয়। অথবা দুটো জৈব ভঙ্গুর বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ মনে দিতে বলেছে। 1 পলিহাইড্রক্সি বিউটাইরেট PHB মেডিকেল ইমপ্ল্যান্টে ব্যবহৃত হয়। 2 পলিহাইড্রক্সি অ্যালকানোমেট PHA পরিবেশ বান্ধব প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়। 3.3 কোশ্চেনের অ্যান্সার। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? ওজোন স্তর সূর্যের ইউভি অতিবেগুনি রশ্মি শোষণ করে, যা সৌরজগতের জন্য ক্ষতিকর। এটি ত্বকের ক্যান্সার, চক্ষুর সমস্যা এবং পরিবেশগত বিপর্যয় রোধ করে, তাই একে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। অথবা বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস এফেক্টের সম্পর্ক। গ্রিনহাউস এফেক্ট হলো বায়ুমণ্ডলের কিছু গ্যাস CO2, CH4, H2O সূর্যালোক শোষণ করে পৃথিবী গরম করে। বিশ্ব উষ্ণায়ন হলো গ্রিনহাউস গ্যাস
বৃদ্ধির ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়া। গ্রিনহাউস এফেক্ট বেশি হলে বিশ্ব উষ্ণায়ন ত্বরান্বিত হয়। 3.4 গ্যাসের আয়তন পরিবর্তন নির্ণয় করতে হবে। তথ্য কি কি দেওয়া আছে এই কোশ্চেনে? প্রথম অবস্থা P1 সমান 76 সেন্টিমিটার পারদ, T1 সমান 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 300 কেলভিন, V1 সমান 200 সিসি। পরিবর্তিত অবস্থা P2 সমান 80 সেন্টিমিটার পারদ, T1 সমান 127 ডিগ্রি সেন্টিগ্রেড, C সমান 400 কেলভিন। সেটা সমান 400 কেলভিন সমান V2 সমান কত হবে? গ্যাসের সমীকরণ P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে সমাধান করলে V2 সমান আমরা পাবো 253.3 সিসি, অথবা 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করতে হবে। প্রদত্ত তথ্য কি কি দেওয়া আছে? তাপমাত্রা 227 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 500 কেলভিন, চাপ 83.14 সেন্টিমিটার পারদ সমান 1.18 এটিএম প্রায়, গ্যাসের ভর 14 গ্রাম, নাইট্রোজেনের মোলার মাস 28 গ্রাম পার মোল, গ্যাসের সর্বজনীন গ্যাস দ্রব্যক R সমান 0.0821 লিটার অ্যাটম পার মোল পার কেলভিন। PV সমান nRT থেকে ফর্মুলা থেকে পাই V সমান nRT বাই P। তাহলে V সমান আমরা বসালে পাবো n এর মান 14/28 ইন্টু R এর মান 0.0821 ইন্টু T এর মান 500, P এর মান 1.1। তাহলে V সমান আমরা ক্যালকুলেশন করলে পাবো 18.66 লিটার। অতএব নাইট্রোজেন গ্যাসের আয়তন 18.66 লিটার। 3.5 অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। ধরি, চিত্রের দিকে তাকাও। Mn একটি অবতল লেন্স, ও হচ্ছে তার আলোক কেন্দ্র। এখন একটি বস্তুকে অপটিক্যাল কেন্দ্র এবং অসীমের মধ্যে যদি রাখা হয়, তাহলে AB একটি বস্তুকে প্রধান অক্ষের উপর লম্বভাবে রাখা হলো। A থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে অবতল লেন্সে আপতিত হয়ে F1A থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে। মনে হবে যেন F1 থেকে বেরোচ্ছে রশ্মিটা। আরেকটি রশ্মি আলোককেন্দ্রের মধ্যে দিয়ে সোজা বাইরে বেরিয়ে যাবে। AO এবং F1A ড্যাশ, এই রশ্মিটি A ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। A ড্যাশ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর A ড্যাশ B ড্যাশ লম্ব অঙ্কন করা হলো। তাই এটি হলো গিয়ে AB বস্তুর অসৎবিম্ব, ক্ষুদ্রাকৃতি, সমশীর্ষ প্রতিবিম্ব। এটি কোথায় অবস্থিত হবে? প্রথম ফোকাস F1 ও অপটিক্যাল কেন্দ্র O এর মধ্যে অবস্থিত হবে। আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখার মূল কারণ হলো রেলে বিচ্ছুরণ। কারণ সূর্যালোক 7টি রঙের সমন্বয়ে গঠিত। বায়ুমণ্ডলের অক্সিজেন ও নাইট্রোজেন অণু অপেক্ষাকৃত ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো নীল বেগুনি বেশি ছড়িয়ে পড়ে। মানুষের চোখ বেগুনি আলোর তুলনায় কম সংবেদনশীল হয়। আলো প্রধানত নীল রঙের আলো আমরা দেখতে পাই। বৃত্তাকার তারের ব্যাস বরাবর রোধ নির্ণয়। ধরি কোনো পরিবাহীর রোধ R সমান ρL/A সূত্র থেকে, যেখানে L হলো তারের দৈর্ঘ্য। যদি তারটিকে বৃত্তে পরিণত করা হয়, তা প্রদত্ত রোধ 3.6 ওহম। বৃত্তের ব্যাস বরাবর রোধ হবে তার সমান্তরাল সংযোগের রোধ হিসাবে নির্ণয় করতে হবে। তাহলে R ইকুইভ্যালেন্ট সমান R/4 সমান 3.6/4 সমান 0.9 ওহম।
3.7 ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠনটি এঁকে দেখাও। Ca এবং O এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 এবং 8 হয়। তোমরা চিত্রের দিকে তাকাও। এখানে ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠন দেখানো হয়েছে। চিত্রে ক্যালসিয়াম আর তার দুটি ইলেকট্রন হারিয়ে Ca2+ আয়নে পরিণত হয়েছে এবং অক্সিজেন সেই ইলেকট্রন গ্রহণ করে O2- আয়ন গঠন করেছে, যার ফলে একটি আয়নিক বন্ধন সৃষ্টি হয়েছে। অথবা সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন, ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইড ও গ্লুকোজের গলনাঙ্ক পার্থক্য। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, আণবিক বল অত্যন্ত শক্তিশালী হওয়ায় উচ্চ গলনাঙ্ক। গ্লুকোজ একটি সমযোজী যৌগ, মহাকর্ষীয় বল দুর্বল হওয়ায় এটি নিম্ন গলনাঙ্ক। 3.8 নিচের যৌগগুলির মধ্যে তড়িৎযোজী আর সমযোজী যৌগ শনাক্ত করো। LiH, NH3, KCl, C2H6। তড়িৎযোজী যৌগগুলি হল LiH, KCl এবং সমযোজী যৌগগুলি হল NH3, C2H4। 3.9 উত্তপ্ত সোডিয়াম এর উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া প্রবাহিত করলে সমিত সমীকরণটি হবে 2Na+ 2NH3 থেকে 2NaNH2 + H2। উৎপন্ন পদার্থ সোডিয়াম অ্যামাইড, NaNH2 ও হাইড্রোজেন গ্যাস। বিভাগ ঘ। 4.1 আধুনিক পর্যায় সূত্রটি লেখো। শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। আধুনিক পর্যায় সূত্র ও পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা। আধুনিক পর্যায় সূত্র একটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তার পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রমিক কার্য। ব্যাসার্ধের প্রবণতা শ্রেণী 1 থেকে 2 ব্যাসার্ধ হ্রাস পায় কারণ নিউক্লিয়ার আকর্ষণ বৃদ্ধি পায়। শ্রেণী 13 to 17 ব্যাসার্ধ ক্রমশ কমে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ায়। অথবা আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় মৌল অবস্থান করে? হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনকে দ্বৈত চরিত্রের কারণে পর্যায় সারণীর 1 এবং 17 শ্রেণীতে রাখা যায়। শ্রেণী 1 কারণ এটি 1 ইলেকট্রন ধারণ করে। শ্রেণী 17 কারণ এটি ইলেকট্রন গ্রহণ করে H- আয়ন তৈরি করতে পারে। কঠিন, তরল ও গ্যাস। কঠিন শ্রেণী 1 to 13 থেকে 16, তরল শ্রেণী 3-12, গ্যাস শ্রেণী 17-18। 4.2 পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি পদার্থ ব্যবহৃত হয়? নিকেল তড়িৎ লেপন। ক্যাথোড পিতলের চামচ, অ্যানোড বিশুদ্ধ নিকেল, তড়িৎ বিশ্লেষ্য নিকেল সালফেট NiSO4 দ্রবণ। 4.3 লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে কি ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। লেড নাইট্রেট প্লাস হাইড্রোজেন সালফাইড সমিত সমীকরণটি হল PbNO3 2 + H2S থেকে PbS
প্লাস 2HNO3। লেড সালফাইড কালো রঙের কঠিন পদার্থ। 4.4 1,2-ডাই-ব্রোমো-ইথেন এবং 1,1,2,2-টেট্রাব্রোমো-ইথেনের গঠন সংকেত লেখো। ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে যে জৈব যৌগটি উৎপন্ন হয় তার নাম লেখো। 1,2-ডাইব্রোমো-ইথেন ও 1,1,2,2-টেট্রাব্রোমো-ইথেন। 1,2-ডাইব্রোমো-ইথেন C2H4Br2, 1,1,2,2-টেট্রাব্রোমো-ইথেন C2H2Br4। ইথাইল অ্যালকোহল প্লাস গাঢ় H2SO4 সমীকরণ হচ্ছে C2H5OH, H2SO4 দিলাম, সেখান থেকে হবে C2H4 প্লাস H2O। উৎপন্ন যৌগটি হলো ইথিন অথবা সিএনজি। এর একটি ব্যবহার লেখো। মিথানল এবং ইথানলের একটি করে ক্ষতিকর প্রভাব আলোচনা করো। সিএনজি এর ব্যবহার পরিবহন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মিথানল ও ইথানলের ক্ষতিকর প্রভাব। মিথানল বিষাক্ত, দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে। ইথানল অতিরিক্ত সেবনে লিভার নষ্ট হতে পারে। 4.5 অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়। সাধারণ গাণিতিক হিসাব করে দেখাও। অ্যাভোগাড্রো সূত্র। সমান আয়তনের বিভিন্ন গ্যাস যদি একই চাপ ও তাপমাত্রায় থাকে তবে তাদের অণুর সংখ্যা সমান হবে। গাণিতিকভাবে V প্রপোর্শনাল টু N, যেখানে V সমান আয়তন, N সমান মোল সংখ্যা। শুষ্কর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়। প্রমাণ: শুষ্ক বায়ুর প্রধান উপাদান নাইট্রোজেন, N2 28 গ্রাম পার মোল এবং অক্সিজেন O2 32 গ্রাম পার মোল। আর্দ্র বায়ুতে জলের বাষ্প H2O 18 গ্রাম পার মোল উপস্থিত থাকে, যা নাইট্রোজেন ও হাইড্রোজেন অক্সিজেনের তুলনায় হালকা। গাণিতিকভাবে বায়ুর গড় মোলার ভর কমে যায়, তাই আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা হয়। 4.6 একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে কোন বিক্রিয়াটি উদ্বৃত্ত থাকবে? উদ্বৃত্ত বিক্রিয়াটির পরিমাণ নির্ণয় করো। mg সমান 24, ও সমান 16 দেওয়া আছে। ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের বিক্রিয়া প্রদত্ত দেওয়া আছে mg প্লাস হাফ অফ O2 থেকে mgO। 1 মোল mg সমান 24 গ্রাম, 1 মোল O2 সমান 32 গ্রাম সমান হাফ মোল অক্সিজেন সমান 16 গ্রাম। প্রদত্ত 1 গ্রাম mg 0.5 গ্রাম O2। মোল সংখ্যা nmg সমান 1/24 সমান 0.0417। NO2 সমান 0.5/32 সমান 0.0156। যেহেতু 1 মোল mg এর জন্য 0.5 মোল অক্সিজেন দরকার, তাই O2 অপর্যাপ্ত। mg উদ্বৃত্ত থাকবে। mg উদ্বৃত্তের পরিমাণ 0.0417 মাইনাস 0.0156 ইন্টু 2 সমান 0.0105 গ্রাম mg উদ্বৃত্ত থাকবে। অথবা কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে?
সি এ দেওয়া আছে 40, সি সমান 12, ও সমান দেওয়া আছে 16। সি এ CO3 ও HCl এর বিক্রিয়া CaCO3 প্লাস 2HCl থেকে CaCl2 প্লাস CO2 প্লাস H2O। CO2 উৎপাদনের জন্য CaCO3 এর প্রয়োজনীয় ভর নির্ণয়। 1 মোল CaCO3 সমান 100 গ্রাম, 1 মোল CO2 সমান 44 গ্রাম। অতএব 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপাদনে CaCO3 দরকার সমান 100/44 ইন্টু 66 সমান 150 গ্রাম। 4.7 একটি রেল লাইনের পরপর দুই পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁক রাখা হয় কেন? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে সম্পর্কটি লেখো। রেল লাইনে ফাঁক রাখার কারণ তাপ প্রসারণ সূত্র থেকে আমরা পাই ডেল্টা এল সমান এল আলফা ডেল্টা টি। যেহেতু রেল লাইন তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে প্রসারিত হয়, তাই ফাঁক না রাখলে গরমে লোহার পাতগুলো বিকৃত হতে পারে। আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক আমরা জানি আলফা সমান বিটা/2 সমান গামা/3, সেটা থেকে পেয়েছি গামা সমান 3 বিটা সমান 3 ইন্টু 2 আলফা সমান 6 আলফা। অথবা 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 36 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। লোহার রডের প্রসারণ ডেল্টা এল সমান এল আলফা ডেল্টা টি। ডেল্টা এল সমান 20 ইন্টু 36 ইন্টু 10⁻6 ইন্টু 110 - 10 সমান 20 ইন্টু 36 ইন্টু 10⁻6 ইন্টু 100 সমান 0.072 সেন্টিমিটার। তাহলে এল ফাইনাল সমান 20 প্লাস 0.072 সমান 20.072 সেন্টিমিটার। 4.8 প্রমাণ করো আয়তাকার কাচের ফলকে আপতিত আলোর রশ্মি এবং ফলক থেকে নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হবে। চিত্রের দিকে তোমরা তাকাও। ABCD একটি কাচ ফলক এবং এর AB ও DC তল সমান্তরাল। PQ আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে এসে AB তলের Q বিন্দুতে পড়ে। Q বিন্দু থেকে প্রতিসরণের পর আলোক রশ্মি QR পথে অগ্রসর হয় এবং CD তলের R বিন্দুতে পড়ে। R বিন্দু থেকে পুনরায় প্রতিসরণের পর আলোক রশ্মি RS পথে নির্গত হয়। ধরি Q বিন্দুতে আপতন কোণ সমান I1 ও প্রতিসরণ কোণ সমান R1 এবং B বিন্দুতে আপতন কোণ সমান R2 ও প্রতিসরণ কোণ সমান I2। বায়ু ও কাচের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 1 ও মিউ হলে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক A মিউ G সমান মিউ। চিত্রানুযায়ী R1 সমান R2। সুতরাং Q এবং R বিন্দুতে প্রতিসরণ বিবেচনা করে অথবা একটি প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ এবং প্রতিসারক কোণ এ, প্রিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে আলোক রশ্মির চ্যুতিকোণ ডি হলে মিউ এ এবং ডি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। একটি প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ, প্রতিসারক কোণ এ এবং চ্যুতিকোণ ডি এর মধ্যে সম্পর্ক। একটি কাচের প্রিজমের প্রতিসারক কোণ এ এবং প্রতিসরাঙ্ক মিউ দেওয়া আছে। যদি আলোক রশ্মি প্রিজমের একটি প্রতিসারক তলে লম্বভাবে নর্মাল ইনসিডেন্ট আপতিত হয় তবে তার চ্যুতিকোণ ডি নির্ণয় করতে হবে।
লম্বভাবে আপতিত আলোকরশ্মির প্রথম প্রতিসরক তলে এ বি তলে যখন আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয় তখন আপতন কোণ I1 সমান 0 ডিগ্রি। স্নেলের সূত্র অনুসারে μ1 sin I1 সমান μ2 sin I2 R2 R1। যেহেতু I1 সমান 0 ডিগ্রি, এখানে মিউকে n1 n2 ধরেছে, যেহেতু I1 সমান 0 ডিগ্রি তাই sin R1 সমান 0, অর্থাৎ R1 সমান 0 ডিগ্রি, অর্থাৎ আলো কোনো প্রতিসরণ ছাড়াই প্রিজমের মধ্যে প্রবেশ করে এবং সরাসরি এসি তলের দিকে এগিয়ে যায়। প্রিজমের ভিতর আলোকরশ্মি অভ্যন্তরীণ প্রতিসরণের কারণে বাঁক নেবে। R2 হবে এ এর সমান, কোণ এ এর বিপরীত কোণ। প্রিজমের দ্বিতীয় তলে এসি প্রতিসরণ ঘটে এবং নির্গত রশ্মির আপতন কোণ হবে R2 সমান এ। স্নেলের সূত্র অনুযায়ী নির্গত রশ্মির জন্য মিউ সমান সাইন I2 বাই সাইন এ, যেখানে I2 হলো নির্গত কোণ, সুতরাং I2 সমান সাইন ইনভার্স মিউ সাইন এ। চ্যুতিকোণ ডি হলো আপতিত এবং নির্গত রশ্মির মধ্যেকার কোণ। ডি সমান I2 মাইনাস এ, অতএব ডি সমান সাইন ইনভার্স মিউ সাইন এ মাইনাস এ। তাহলে প্রিজমের প্রতিসরক কোণ এ, প্রতিসরাঙ্ক মিউ এবং চ্যুতিকোণ ডি এর মধ্যে সম্পর্কটি হলো ডি সমান সাইন ইনভার্স মিউ সাইন এ মাইনাস এ। 4.9 দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি? এর প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করবে? দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া একজন ব্যক্তির নিকটবর্তী বস্তু দেখার ক্ষমতা কমে গেলে তাকে দীর্ঘদৃষ্টি বলে। প্রতিকার উত্তল লেন্স ব্যবহার করতে হবে। 4.10 তিনটি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো। 20 ওহম তিনটি শ্রেণী সমবায়ে আছে, তাই শ্রেণী সমবায়ের তুল্যরোধ আর সিরিজ সমান 20 + 20 + 20 সমান 60 ওহম। সমান্তরাল সমবায়ে তুল্যরোধ আর হলে 1/r সমান 1/60 + 1/30, তাহলে আর সমান 20 ওহম, অতএব তুল্যরোধ কত? 20 ওহম। অথবা একই মানের তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে ওদের দু প্রান্তে একটি তড়িৎচালক বলের উৎস যোগ করা হলে 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়। রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করলে কত ওয়াট ক্ষমতা ব্যয়িত হবে? শক্তি ব্যয়িত নির্ণয়। শ্রেণী সমবায়ে P সমান v²/r সমান 10 ওয়াট। সমান্তরাল সমবায়ে P' সমান 3 × 10 সমান 30 ওয়াট। 4.11 লেঞ্জের সূত্রটি লেখো। লেঞ্জের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। যুক্তি দাও। লেঞ্জের সূত্র: তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎপ্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। ব্যাখ্যা: লেঞ্জের সূত্র অনুযায়ী তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যেন এই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎপ্রবাহ সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। অর্থাৎ কুণ্ডলীর কাছে চুম্বক নিয়ে যেতে গেলে আবিষ্ট তড়িৎচালক বল এই গতিকে বাধা দেবে, আবার চুম্বককে দূরে নিয়ে যেতে গেলেও গতিকে বাধা দেবে। ফলে চুম্বক বা কুণ্ডলী যে কোনো একটিকে আপেক্ষিকভাবে গতিশীল করতে হলে ওই বাধা বলের বিরুদ্ধে কার্য করতে হয়। এই কার্যই তড়িৎচালক বল আবিষ্ট করবে এবং শক্তি সংরক্ষণ নীতি বজায় রাখবে। 4.12
4.12 ভর বিচ্যুতি বলতে কি বোঝো? হিলিয়াম নিউক্লিয়াসের ভর বিচ্যুতি কত? 4.12 ভর বিচ্যুতি বলতে কি বোঝো? হিলিয়াম নিউক্লিয়াসের He2 ভর বিচ্যুতি কত হবে যদি প্রোটন, নিউট্রন এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর যথাক্রমে 1.00728, 1.00867 এবং 4.0015 AMU হয়। ভর বিচ্যুতি কি? ভর বিচ্যুতি হলো পারমাণবিক নিউক্লিয়াস গঠনের সময় প্রোটন ও নিউট্রনের মোট ভর এবং গঠিত নিউক্লিয়াসের প্রকৃত ভর এর মধ্যে পার্থক্য। গাণিতিক সূত্র ডেল্টা এম সমান ZMP প্লাস NMN মাইনাস M নিউক্লিয়াস, যেখানে ডেল্টা এম সমান ভর বিচ্যুতি, Z সমান নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যা, N সমান নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনের সংখ্যা, MP সমান এক একটি প্রোটনের ভর, Mn সমান এক একটি নিউট্রনের ভর, M নিউক্লিয়াস সমান নিউক্লিয়াসের প্রকৃত ভর। হিলিয়াম নিউক্লিয়াসের ভর বিচ্যুতি। ধরা যাক একটি হিলিয়াম He2 নিউক্লিয়াস এর ভর বিচ্যুতি নির্ণয় করতে হবে। দেওয়া আছে হিলিয়ামের নিউক্লিয়াসের প্রকৃত ভর সমান 4.0015 AMU, প্রোটনের ভর 1.00728 AMU, নিউট্রনের ভর 1.00867 AMU। প্রত্যেক কণার মোট ভর নির্ণয়। হিলিয়াম নিউক্লিয়াসে দুটি প্রোটন ও দুটি নিউট্রন আছে। মোট ভর সমান 2 × 1.00728 প্লাস 2 × 1.00867 সমান 2.01456 প্লাস 2.01734 সমান 4.0319 AMU। ভর বিচ্যুতি নির্ণয়। ডেল্টা এম সমান মোট কণার ভর মাইনাস নিউক্লিয়াসের প্রকৃত ভর সমান 4.0139 মাইনাস 4.0015 সমান 0.0304 AMU। এই 0.0304 AMU ভর শক্তিতে রূপান্তরিত হয়, যা নিউক্লিয়াসকে একত্রে ধরে রাখে। এই শক্তি নিউক্লিয়ার ফিউশন এবং ফিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।